মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন পারফেক্ট একটি নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাচ্চাদের টিফিনে এরকম নাস্তা দিলে বারবার টিফিন বক্স খালি ফিরে আসবে। বাড়িতে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে ও সহজও লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে নিই। এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দাটা দিয়েও তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। হাফ চামচ লবণ আর একটি ডিম দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট আর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। সবশেষে এখানে দিচ্ছি দুধ। 1 কাপ দুধ নিয়েছি। আমি 2-3 বারে দুধটা দিয়ে একটি ডো তৈরি করে নিব। তো প্রথমে হাফ কাপ দিয়ে দিয়েছি। হাতের সাহায্যে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো তৈরি করে নেবেন। এখানে আপনারা হ্যান্ড উইক্সটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে হাত দিয়ে কমফোর্টেবল মনে হচ্ছে। আর ডোটা প্রথমের দিকে খুবই স্টিকি থাকবে, পরে কিন্তু সফট হয়ে যাবে। দেখুন ডোটা এখনও অনেক স্টিকি আছে, এজন্য এখানে আমি আরও 2 টেবিল চামচ আটা অ্যাড করে দিচ্ছি। আটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আর কিছুটা নরমও ছিল, তো আটার পরিমাণটা আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন। এখানে আমার 2 কাপ 2 টেবিল চামচ আটা লেগেছে। এখন এখানে আরেক টেবিল চামচ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে মুথে নেব, তাহলে ডোটা অনেক সফট হবে। শেষের দিকে এভাবে তেল দিয়ে মেখে নিলে কিন্তু ডো অনেক সফট হয়ে আসে। তো তেল দিয়ে কিছুক্ষণ মুথে নেওয়ার পরে এটাকে আমি রেস্টে রেখে দিব। শেষের দিকে এই ডোটাকে 2 হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বল তৈরি করে নিচ্ছি। দেখুন কত সফট একটি বল তৈরি হয়ে গেল। এটাকে রেস্টে রেখে দিব আমি 1 থেকে 2 ঘন্টা, অর্থাৎ যতক্ষণ না খুব ভালো মতো ফুলে যায়। তো আমি ফিরে আসছি 2 ঘন্টা পর। দেখুন 2 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। ডোটা এখন পারফেক্ট নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য। তবে আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশিও লাগতে পারে, কারণ ইস্ট খোলা বা প্যাকেট আবার বোতলের ইস্টও থাকতে পারে। তো ইস্ট অনুযায়ী এটা সময় লাগতে পারে। ভালো ইস্ট হলে 1 ঘন্টার মধ্যে কিন্তু এভাবে ফুলে যাবে। এখন এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ মুথে নিচ্ছি আর 2 হাতের সাহায্যে আবারও একটি বল তৈরি করে নিচ্ছি। এই ডোটা একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ডোটা যত পারফেক্ট হবে নাস্তাগুলো তত ফুলে ফেপে উঠবে আর তত পারফেক্ট হবে। এই ডোটা দিয়ে এখন আপনারা পাউরুটিও বানিয়ে নিতে পারেন। বেক করে নিলে কিন্তু পাউরুটি হয়ে যাবে। তো দেখুন 2 হাতের সাহায্যে আমি বড় একটি রুটি তৈরি করে নিচ্ছি। এখানে আপনারা বেলন পিঁড়ি দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে আমি হাতের সাহায্যে চেপে চেপে এভাবে বড় করে নিয়েছি। আর নাস্তাগুলো যেন একই সমান হয়, এজন্য আমি নাইফের সাহায্যে কেটে এগুলো সমান করে নিচ্ছি। এভাবে পিস করে কেটে নিয়ে এখান থেকে এক এক টুকরো হাতে নিয়ে আমি গোল গোল বল আবারও তৈরি করে নিচ্ছি। আর গোল বল করে নেওয়ার পরে এই বলগুলোকে 4 থেকে 5 মিনিট রেস্টে রাখতে হবে। কিছু ঢাকা দিয়ে ঢেকে দিলেই হবে। তো দেখুন আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এগুলোকে 2-3 মিনিট রেখে দিব। 2-3 মিনিট পর এখান থেকে এক একটি বল নিয়ে এভাবে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নেবেন। গোল করেও তৈরি করে নিতে পারেন। ওই যে অল টাইম একগুলো বান আছে না 5 টাকা দামের, সেই বানের শেপটা আমি দিয়ে দিচ্ছি। তো এই শেপটা একদম তৈরি। এখন তেলের মধ্যে দিয়ে দিব ভাজার জন্য। তো তেলটা একদমই নর্মাল আছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তেলটা খুব বেশি গরম হয়নি। যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি উপর থেকে পুড়ে আসবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। মিডিয়াম টু লো এর মাঝামাঝি আঁচটাকে রেখে এগুলো ভেজে নিতে হবে। আর সবগুলো নাস্তা ভেজে নিতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। নাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে একদমই নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ পরে 2-3 মিনিট পরে দেখুন এগুলো নিজেই ফুলে উপরের দিকে উঠে আসছে। নাস্তাটা দিলে অবশ্যই জায়গা রেখে দিবেন, কারণ এগুলো ফুলে ডাবল হয়ে যাচ্ছে। একদম ঘড়ি ধরে 4 মিনিট পরে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন ব্যাকপার্টটা কত সুন্দর একটি কালার চলে এসেছে। আমি একবার উল্টিয়ে দিব, এর পরবর্তীতে এগুলো নামিয়ে নিব। 2 বার উল্টে দিলেই নাস্তাগুলো একদম রেডি হয়ে যাবে। তো দেখুন নাস্তাগুলোতে কত সুন্দর একটি কালার চলে এসেছে। এগুলোকে এখন একে একে তেল ঝরিয়ে নামিয়ে নিব। দেখলেন তো বিকেলের জন্য কত সহজ একটি নাস্তা রেসিপি শেয়ার করে দিলাম। আর এভাবে তৈরি করে রেখে দিতে পারবেন এয়ারটাইট বক্সে। 1 সপ্তাহ জুড়ে বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারবেন। রেসিপিটা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছিল আমাকে কমেন্টে জানাবেন। আমাদের বাসায় সকলেই কিন্তু ফিদা হয়ে গেছে এই নাস্তাটা। প্রথমবারের মতো বানিয়েছি, এক চান্সে অনেক পারফেক্ট হয়েছে নাস্তাটা। দেখতে কতটা লোভনীয়, শুধু দেখতে না খেতে অসম্ভব মজার ছিল। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনাদেরকে তৈরি করে খেয়ে দেখে নিতে হবে। তো একটি নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সফট। প্রিয় দর্শক, আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। তবে আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।